বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি। কখনো আমরা বিভিন্ন রং ঢঙের বাংলাদেশও দেখেছি, কখনো দেখেছি সোনার বাংলাদেশ, কখনো দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ, কখনো দেখেছি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার ইনশাআল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যেই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না, এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে শরিয়া আইনে পর্যন্ত বিশ্বাস করে না, যারা ইসলামী জাতীয়তার কথা পর্যন্ত বলতে পারে না, সুদমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না, এমনকি এতদিন পরও এসেও চাঁদাবাজি করতে করতে, টেম্পো স্ট্যান্ড দখল করতে করতেও যাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না, আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মিটাতে পারে না, আরে যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ওই সমস্ত 2 নম্বরই করা জাতিকে, তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। শাহজালালের উত্তরসূরিরা যখন জেগেছে, এবার ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে তাওহীদের রঙে সাজাতে হবেই হবে। যাদেরকে ইমাম মেনে নামাজ পড়ি তাদের ইমামতিতে আগামীর বাংলাদেশ চলবে। যেই কোরআন দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, সেই কোরআনের আইন, সেই কোরআনের বিচার, সেই কোরআনের বিধান, সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ন্যাশনালিজমের বিরুদ্ধে, সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি আমার শেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এমনকি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায়, কোন ছোট পার্টির ভূমিকা পালন করতে চায়, তাদেরকেও হলুদ কার্ড না সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।